প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানির শেষ দিনে এ পর্যন্ত ৩৫টি আবেদনের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মঞ্জুর হয়েছে 10টি আবেদন। এসব বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। ৩৫টি আবেদনের নিষ্পত্তি হয়েছে আমরা বলছিলাম, এদের মধ্যে কোন কোন হেভিওয়েট প্রার্থী রয়েছেন একটু বিস্তারিত জানান আমাদের। লাইবা, এখানটায় আমরা হেভিওয়েট প্রার্থী খুব একটা দেখিনি এখন পর্যন্ত। আমরা যেমনটি বলছিলাম সকাল থেকে, আজকে যে মূলত নিয়মিত ৩৫টি আবেদন যেটি ছিল শুনানি করার কথা সেটি এখন পর্যন্ত হয়ে গিয়েছে। এর বাইরে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম পেন্ডিং যে আবেদনগুলো রয়েছে ৩০টির মতো, এবারও আমরা লক্ষ্য করছিলাম এখান থেকেও মূলত ৩৫টি থেকে 5টি আবেদন এখানে যুক্ত হয়েছে, তথা দুপুরের ভাগের পর মূলত 35টি আবেদন নিয়ে নির্বাচন কমিশন 35টি শুনানি নিয়ে তারা নিষ্পত্তি করবে। মূলত এখানে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি এবং জামাতের যে পাল্টা আপিলগুলো রয়েছে সেগুলো মূলত রয়েছে। বিশেষ করে দ্বৈত নাগরিকত্বের একটি বিষয় লক্ষ্য করছিলাম এবং একই সাথে এখানটায় ঋণ খেলাপি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে। আপনি জেনে থাকবেন যে এখানে শুনানির যেহেতু একটি নিয়ম রয়েছে, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সামনেই সবকিছু উপস্থাপন করতে হয়। যারা আপিল করেছেন তাদের পক্ষ থেকেও আইনজীবীরা কথা বলেন এবং সেই সাথে সংশ্লিষ্ট আসনের যে রিটার্নিং কর্মকর্তা থাকে সেই রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে মূলত যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। সকাল থেকে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম, যেমনটি আপনিও বলছিলেন যে 10টির মতো মঞ্জুর করা হয়েছে। মঞ্জুরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ছোটোখাটো যেগুলো ভুল ছিল সেগুলো মূলত সংশোধন শেষে মঞ্জুর হয়েছে। তবে নামঞ্জুরের ক্ষেত্রে যেমনটি লক্ষ্য করছিলাম যে এখানে বিশেষ করে যে ঋণ খেলাপি সংক্রান্ত যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু বিভিন্নভাবে উঠে এসেছে। এবং একই সাথে আমরা দেখেছিলাম ফেনী 3 আসনের যে আব্দুল আওয়াল মিন্টু, তার আবেদনটি মূলত পেন্ডিং অবস্থায় রাখা হচ্ছে, যেটি মূলত দুপুরে পর করা হবে। একইভাবে বিএনপির বেশ কিছু হেভিওয়েট প্রার্থী রয়েছে যাদের মূলত আবেদন নিষ্পত্তি হবে দুপুরের পর, তথা যে বিরতি চলছে তার পরে লাইভা। আমার কাছে এ ছিল এখনকার সবশেষ। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিলের শুনানির শেষ দিন আজ, আর এ নিয়ে আরও জানাচ্ছিলেন মিয়া আমিরুল।